গন্ডগোল ওখানে আছে। নোট বলে লেখ, চল নোট বলে লিখছিস। দিস মেথড ইজ নট জেনারেলি ইউজড, দিস মেথড ইজ নট জেনারেলি ইউজড for preparation of acid, for preparation of acid as mixture is obtained, as mixture is obtained, comma dile which are not easy to separate, which are not easy to separate due to strong hydrogen bonds, due to strong hydrogen bond between acid molecules. Are not easy to separate, বুঝেছিস? তার মানে কী হলো বলতো ভাই, আমি দুখানা মিক্সচার পেলাম, এ অ্যাসিড ও অ্যাসিড, এদের মধ্যে আমার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকবে, সেপারেট করা ভাই কঠিন, সেপারেট করা কঠিন হলে আমাকে ভাই আবার ফার্দার কিছু ভাবতে হবে, কোনো প্রসেস অ্যাপ্লাই করতে হবে, এর থেকে বেটার অন্য কোনো টেকনিক ইউজ করবো। ঠিক আছে, চল তাহলে এই ছিল হচ্ছে আমার অক্সিডেশন অফ 2 ডিগ্রি অ্যালকোহল। তো একটা কোশ্চেন লিখি, কোশ্চেনের অ্যান্সার তুই দিতে দিতে যাবি। চল পরের কোশ্চেন লিখতে থাক। বেনজিনাক, বেনজিনের মধ্যে Cl2Fe প্রোডাক্ট হচ্ছে আমার এ, এর মধ্যে দিলাম ম্যাগনেসিয়াম ড্রাই ইথার, প্রোডাক্ট হচ্ছে আমার বি, বি এর মধ্যে দিলাম CH2O H3O প্লাস, প্রোডাক্ট হচ্ছে আমার সি, সি এর মধ্যে দিলাম CrO3, প্রোডাক্ট হচ্ছে আমার ডি, ডি এর মধ্যে ওদিকে দিলাম NH2, প্রোডাক্ট হচ্ছে আমার ই, ডি এর মধ্যে এদিকে দিলাম AgNH3 হোল টু OH, প্রোডাক্ট হচ্ছে আমার এফ। চল শুরু করা যাক তাহলে অ্যান্সার বলা। এখানে অনেকে আছে, ABCD EF হয়ে যাবে। হয়েছে, শুরু করি তাহলে। কোশ্চেন লিখতে লিখতে অ্যান্সার মাথা থেকে বেরিয়ে গেছে। অভিনব বলে ফেল, এ আমার কি হবে? প্রিয়াঙ্ক বলে দে, এ কি হবে? ক্লোরোবেনজিন, এক্স্যাক্টলি, এ হচ্ছে আমার ক্লোরোবেনজিন। বেনজিনের মাথায় লাগলো ক্লোরিন। সূচনা বল, বি কি হবে? চন্দ্রিমা বল, বি কি হবে? এক্স্যাক্টলি, বেনজিনের মাথায় MgCl। তাহলে আমার প্রোডাক্ট কী হলো? বেনজিনের মাথায় MgCl, নাম কী হবে বলতো ওটা? ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। স্ট্রাকচার এইভাবে অ্যাকচুয়ালি আঁকা ভুল, এইভাবে আঁকা উচিত না, দাগ দিয়ে কখনো আয়নিক বন্ড দেখানো উচিত না। যদি তোকে নাম্বার দিয়ে দেবে, তবে বিতর্ক থেকে দূরে থাকতে হলে এটা স্ট্রাকচার এইভাবে লেখাটা বেটার, বি এর স্ট্রাকচার এইভাবে লেখা বেটার, C6H5 MgCl। সেটা কি মনে পড়ে না নাকি এগুলো? সি, সি আমার কী হবে? আয়ুষ বল, সি কী হবে? CH2 মানে কোন মলিকুল?
চল ভাই টাইম আপ। 6 নম্বর কী হবে? সি বেনজাইল অ্যালকোহল, এক্স্যাক্টলি সি হবে বেনজাইল অ্যালকোহল। এসব ধরে ধরে করা আছে, আমি আর করবো না সব। আচ্ছা এবারে দেখ, এর মধ্যে দিলাম CrO3, নর্মাল CrO3 দিয়েছে আর কিচ্ছু দিনই, তার মানে ও ভাই উইক, ঠিক আছে। নর্মাল CrO3 আর কিছুই দিনই, নর্মাল CrO3 উইকের কাজ করবে, তার মানে ওটাই ডিটা আমি কী পাবো? বেনজাইল ডিহাইড। CH2 আমার হালকা অক্সিডাইজ হবে, 1 ডিগ্রি অ্যালকোহলের হালকা অক্সিডেশন, আমি অ্যালডিহাইড পেলাম। ডি হচ্ছে আমার বেনজাইল ডিহাইড। আচ্ছা এইবারে ইটা আমার কী হবে? ইয়ের ছবি খাতায় এঁকে ফেল। ই আমার কী হবে? ইর ছবি এক খাতায় এক্স্যাক্টলি সি ডাবল বন্ড এন NH2, বেনজিন লেগে থাকবে। H2 আমি বার করছি, NH2 দিয়ে হাইড্রোজেন দিয়ে রিয়াকশন। এই রিয়াকশন বায়োমলিকুল চ্যাপ্টারও দিয়ে পাবি, তখন আমি নতুন করে কিছুই শেখাবো না। H2 বেরিয়ে যাচ্ছে আমার এখান থেকে, এসব ধরে ধরে করা আছে। তাহলে CH ডাবল বন্ড এন NH2 এই হচ্ছে আমার ই এর স্ট্রাকচার। এফ আমার কী হবে? স্বর্ণমিতা বলতে এফ কী হবে? AgNH3 মানে কোন রিয়েজেন্ট? কোন রিয়েজেন্ট প্রিয়াঙ্ক? কোন রিয়েজেন্ট সমঝো? AgNH3 তো স্কুলে আজকে দিয়েছিল তো এই রিয়াকশনটা। কোন রিয়েজেন্ট? AgNH3 মানে টলেন্স রিয়েজেন্ট, এক্স্যাক্টলি টলেন্স রিয়েজেন্ট। তাহলে কী হবে প্রোডাক্টটা? এফটা কী হবে বলবি না? কি কি বললি তুই? আরে ভাই বেনজাইল অ্যালকোহল কেন? টলেন্স আমার অক্সিডাইজ করে, তাহলে আমার অ্যালডিহাইডকে অক্সিডাইজ করে কিসে বানাবে? বেনজোইক অ্যাসিড বানাবে, করেসপন্ডিং ওই ফর্ম বেনজোয়েট, ঠিক আছে বেনজোয়েট, ব্যাস বেনজোয়েট। এই আমার কী হলো? বেনজোয়েট। তোদের স্কুলে এখন অবধি কোনো কনভার্সনের মধ্যে কি এরকম করেছে? টলেন্স বা ফিলিং দিয়ে করেছে কোনো স্কুলে? টলেন্স বা ফিলিং দিয়ে কনভার্সনের মধ্যে সাধারণত দেয় না, ঠিক আছে। তাহলে আমি পেলাম হচ্ছে এটা বেনজোয়েট, বলেছিলাম এটা। তাহলে এই ছিল হচ্ছে আমার ভাই কনভার্সনের খেলা গেল। প্রিপারেশনের মধ্যে কতগুলো মেথড হয়েছে আমাদের এখন অবধি? দুখানা হলো, ফ্রম 1 ডিগ্রি অ্যালকোহল, তারপরে হচ্ছে আমার ফ্রম 2 ডিগ্রি অ্যালকোহল। 3 নাম্বার লেখ প্রিপারেশনের মধ্যে, 3 নাম্বার লেখ ফ্রম অ্যালকাইল বেনজিন। ফ্রম অ্যালকাইল বেনজিন প্রিপারেশনের মধ্যে 3 নাম্বার মেথড, ফ্রম অ্যালকাইল বেনজিন। ফ্রম অ্যালকাইল বেনজিন। অ্যালকাইল বেনজিন মানে কি? অ্যালকাইল বেনজিন মানে কি? বেনজিনের মাথায় অ্যালকাইল গ্রুপ লেখা আছে, আমার অ্যালকাইল বেনজিন। নোট বলে লেখ, একটু কথা লেখ, একটা লাইন লেখ, তাহলেই হবে। বেনজাইলিক হাইড্রোজেন মাস্ট বি প্রেজেন্ট। বেনজাইলিক হাইড্রোজেন মাস্ট বি প্রেজেন্ট। বেনজাইলিক হাইড্রোজেন মাস্ট বি প্রেজেন্ট হয়েছে, লেখা হয়ে গেছে? হ্যাঁ ভাই লিখে ফেলেছিস, বেনজাইলিক হাইড্রোজেন মাস্ট বি প্রেজেন্ট। আগে তুই রিয়াকশন দেখ, কত চাপ নিবি না, কিন্তু এই কোশ্চেন তোর বোর্ড এক্সামে করবে, বলে করেওছে। আমি নিলাম হচ্ছে ভাই তোর সিম্পল চেনা জানা মলিকুল, এই মলিকুলটা। বেনজিনের মাথায় কাকে নিয়েছি ভাই? বেনজিনের মাথায় এই কার্বন, এটা হচ্ছে আমার বেনজাইলিক কার্বন, এর সাথে লেগে থাকা হাইড্রোজেন হচ্ছে আমার বেনজাইলিক হাইড্রোজেন। একটা বেনজাইলিক হাইড্রোজেন আমার মিনিমাম দরকার, ঠিক আছে। আচ্ছা চল বাকি দুখানা সিম্পল করে দিই ভাই, আরও হাইড্রোজেনই করে দিলাম। তাহলে মলিকুলটা আমার টলুইন আছে, এর মধ্যে দেবো কাকে ভাই? ওই আবার আগের মতনই চলছে, অ্যালকালাইন KMNO4। অ্যালকালাইন KMNO, এই কোশ্চেনটাই বোর্ডে এসেছিল, অ্যালকালাইন KMNO4, ঠিক আছে। তাহলে কী হয় বলতে? অ্যালকালাইন KMNO4, দেবার দেখ এর সাথে হিট আছে, হিট না লিখলেও তুই নাম্বার পাবি। তাহলে তো বোর্ড এক্সামেই তোকে কোশ্চেন করেছে, হিট দেয়নি, ঠিক আছে। অ্যালকালাইন KMNO4, প্রোডাক্ট কী হবে বলতো? আচ্ছা দেখ প্রোডাক্ট লেখার টেকনিকটা শোন। বেনজিনের মাথায় অ্যালকাইল গ্রুপ, বেনজিনের মাথায় অ্যালকাইল গ্রুপ, মিনিমাম একখানা আমার বেনজাইলিক হাইড্রোজেন যদি থাকে, তাহলে ভাই এর মাথায় যতগুলি কার্বনই লেগে থাক, ওর মাথায় যতগুলো কার্বনই লেগে থাক, তুই সিম্পলি ভাই ওটাকে COOH কনভার্ট করে দিবি। বেনজিনের মাথায় যতগুলো কার্বনই লেগে থাক, ওটা আমার COOH সিম্পলি কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি এখানে প্রোডাক্ট কী পেলাম বলতে? বেসিক্যালি এক প্রোডাক্ট পাবো হচ্ছে, বল কী হবে? বেনজোইক অ্যাসিড আমার ফর্ম হবে, কিন্তু মিডিয়ামে আছে হচ্ছে আমার কে, তাহলে কী বলতো? COOK, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এবারে এর মধ্যে তুই সেই চেনা জানা খেলা খেল, H3+H3+ খেল, তাহলে আমি কী পাবো? ওটা হচ্ছে COOH, বেনজিনের মাথায় COOH, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এ হচ্ছে আমার প্রোডাক্ট অ্যালকালাইন KMNO4। ওকে চল আর এটা কোশ্চেন লেখ। ওই বেচে আর এই বেচে সেম কোশ্চেনই করাচ্ছি। চল পরের কোশ্চেন হচ্ছে, বেনজিনের মাথায় আছে ভাই, কে আছে বেনজিনের মাথায়? CH2CH3, CH2CH3। এর মধ্যে ভাই এটা দেওয়া, প্রোডাক্ট আমার কী হবে? স্টার্টিং ম্যাটেরিয়ালটার নামটা কি? ইথাইল বেনজিন।
এল কে কেমেনোফোর মানে কি? অ্যালকালাইন কেমেনোফোর ভাই। এএলসি হলে কি হতো বলতো? এএলসি মানে কি? অ্যালকোহলিক। আর একিউ মানে আমার কি হতো? অ্যাকোয়াস। ভাই জানি এগুলো। আর নিচে এইচ প্লাস দিয়েছে মানে H3O+-এর খেলা দিয়েই দিয়েছে। আচ্ছা প্রোডাক্টটা কি লিখবো? এদিকে তাকা। এই মলিকুলে হ্যাঁ সেম প্রোডাক্টই হবে অবভিয়াসলি। বেনজিনের রেসপেক্টে ভাই বেনজাইলিক কার্বন আমার আছে। বেনজাইলিক কার্বনে হাইড্রোজেন তো দুখানা লেগে আছে দেখতে পাচ্ছি, তার মানে এই মলিকুলের মধ্যে ভাই আমার বেনজাইলিক হাইড্রোজেন আছে। যতগুলো কার্বনই লেগে থাকে থাক মাথায়, আমি ভাই সিম্পলি এটাকে এটাতেই কনভার্ট করে দেবো। এইচ প্লাস তো দিয়েই দিয়েছে, তাহলে এটা আমার কী হচ্ছে বলতো? ফাইনাল অ্যান্সার আমার কী হলো? বেনজিনের মাথায় COOH আমার হবে। বুঝতে পেরেছিস? আরেকটা কার্বন কী হলো সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, তোর সব নেই ওই জিনিসগুলো। হ্যাঁ তুই এটাকে COOH কনভার্ট করে দিবি, ঠিক আছে? যেই বা নিটে গিয়ে এটার মেকানিজমের মধ্যে ঢুকবে, আরও অনেকখান থেকে কোশ্চেন কিন্তু আসবে, ঠিক আছে? চল, এই ছিল হচ্ছে আমার ভাই অ্যালকাইল থেকে হয়ে গেছে। 4 নাম্বার লেখ। শেষ ভাই, অ্যালকাইলের পার্ট শেষ। এই তো কদিন পরে যখন স্কুলের কোশ্চেন করবো দেখবি কোশ্চেন এসছে কোনো একটা স্কুলে, কনভার্ট ইথাইল বেনজিন টু বেনজোইক অ্যাসিড, এইভাবেই করবো অ্যালকালাইন কেমেনোফোর H3O+। ঠিক আছে, পরের কোশ্চেন লেখ। কোশ্চেন না ভাই, কত নম্বর হবে? 4 নাম্বার। 4 নাম্বার লেখ হাইড্রোলাইসিস রিয়াকশান। 4 নাম্বার লেখ হাইড্রোলাইসিস রিয়াকশান। তার মধ্যে সাবহেডিং দিবি। 4 নাম্বারের মধ্যে সাবহেডিং, তো যে নাম্বার ভালো লাগবে দিবি, যে লেটার ভালো লাগবে দিবি। হাইড্রোলাইসিসের মধ্যে নাম্বার এ, ফ্রম নাইট্রাইল। ফ্রম নাইট্রাইল। নাইট্রাইল মানে যেন কে ছিল ভাই? সায়ানাইড। নাইট্রাইল মানেই হচ্ছে আমার সায়ানাইড। আচ্ছা সায়ানাইডের মনে আছে? সায়ানাইড থেকে আমি COOH কনভার্ট করেছিলাম না বহুদিন আগে? কবে করেছিলাম সায়ানাইড থেকে COOH কনভার্ট বলতো? যেদিন আমি পড়েছিলাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ওর মধ্যে দেখবি CuCN HCN দিয়েছিলাম না, তারও আগে পড়েছিলাম যখন আমি ভাই KCN AgCN দিয়ে রিয়াকশন করেছিলাম। ওই যে ভাই SN2 রিয়াকশন হচ্ছে KCN, আমার বিআর বেরিয়ে গেলো, CN ঢুকলো, CN থেকে COOH কীভাবে কনভার্ট করতাম বলতো? H3O+। H3O+ মানে অ্যাসিড মিডিয়ামে হাইড্রোলাইসিস। তাহলে চল হাইড্রোলাইসিস এইবার আমি তো আরেকটু ডিটেলসে জানবো। ডিটেলসে মানে কি, মেকানিজম তো আমার তো নেই। হাইড্রোলাইসিস বেসিক্যালি দুখানা টাইপের হাইড্রোলাইসিস হয়। একটা হচ্ছে আমার কমপ্লিট হাইড্রোলাইসিস, আর একটা হচ্ছে আমার পার্শিয়াল হাইড্রোলাইসিস। নামের মধ্যেই লুকিয়ে আছে ভাই কমপ্লিট আর পার্শিয়াল কথাটা। কমপ্লিট হাইড্রোলাইসিস আর পার্শিয়াল হাইড্রোলাইসিস। তোকে যদি কোশ্চেনে কিছু না বলে দেয় তোকে ওটা কমপ্লিট ভেবে নিতে হবে। তোকে যদি কোশ্চেনে কিছু না বলে দেয় তোকে ওটা কমপ্লিট ভেবে নিতে হবে। তোকে যদি কোশ্চেনে কিছু না বলে দেয় তোকে ওটা কমপ্লিট ভেবে নিতে হবে। এই কথাগুলো আশা করি তুই খাতায় লিখে রাখিস। না লিখে রাখলে তো এখন তুই মনে থাকবে, 2 মাস পরে কি আর মনে থাকবে না, এই গ্যারান্টি আমি দিতে পারি। আমি দেখবি তোকে 2 মাস পরে এই জিনিসটা জিজ্ঞেস করবো, হাইড্রোলাইসিসের গল্পটা 2 মাস পরে জিজ্ঞেস করবো, আমার তো সবই মনে থাকবে এগুলো। তাহলে চল এখন আমি নাইট্রাইলের মধ্যে নাম্বার 1 দেখবো, কমপ্লিট হাইড্রোলাইসিস। নাইট্রাইলের মধ্যে আমি 1 নাম্বার দেখছি কি, কমপ্লিট হাইড্রোলাইসিস। আমি তোকে এটাও বলে দিয়েছি ভাই, কিছু না বললে ওটা কমপ্লিটের দিকে যাবে, কিছু না বললে ওটা আমার কমপ্লিটের দিকে যাচ্ছে। চল তাহলে শুরু করা যাক ভাই। আমি নিচ্ছি হচ্ছে কি একটা সায়ানাইড মলিকিউল। তাহলে আমার কাছে কি আছে ভাই? RCN। সায়ানাইডকে আমি ভেঙে রাখলাম RC1 হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস ভাই অনেক টাইপের হয়, অ্যাসিড মিডিয়াম হাইড্রোলাইসিস, বেসিক মিডিয়াম হাইড্রোলাইসিস। আমার তো সিলেবাসে আছে হচ্ছে ভাই অ্যাসিড মিডিয়াম হাইড্রোলাইসিস। তার মানে RCN এর মধ্যে আমি কাকে দেবো ভাই? H3O+। প্রোডাক্ট আমার কী হবে দেখ ভাই, আমি কার্বক্সিলিক অ্যাসিড শুধু আঁকতাম, এখানে আরও একটা প্রোডাক্ট আমি দেখে রাখবো। আচ্ছা বল, সায়ানাইডের C111 এর মধ্যে কী কী টাইপের বন্ড আছে বল? একটা পাই, একটা সিগমা, আরেকটা। তাহলে একখানা সিগমা রয়েছে ভাই, দুখানা আমার পাই রয়েছে, ঠিক আছে? আচ্ছা বল দেখি সায়ানাইডে কার্বন আর নাইট্রোজেনের মাথায় কী কী চার্জ আছে? কী কী চার্জ থাকা পসিবল কার মাথায়? কার মাথায় কী বল আরেকবার বল? নাইট্রোজেনের মাথায় ডেল্টা, ডেল্টা মাইনাস, কার মাথায় ডেল্টা প্লাস। ঠিকই বলেছিস। কমপ্লিট হাইড্রোলাইসিস মানে হচ্ছে ভাই আমি এটাকে পুরোপুরি 3খানা বন্ড ভেঙে দেবো। হ্যাঁ ভাই বুঝছি না, বোঝার মতো আমি একটা কথাও বলিনি। তাহলে কমপ্লিট মানে কি আমি 3খানা বন্ডকে পুরোপুরি ভেঙে দেবো। ওকে, এটা আমি তোকে কোনো মেকানিজম দেখাচ্ছি না, বোঝানোর টেকনিক বলছি, ঠিক আছে? মনে রাখার টেকনিক। চল ভাই H3O+। H3O+ মানে মিডিয়ামের মধ্যে কে কে আছে? H+ আর OH-। তার মানে বল কার সাথে কে যাবে বল? সি এর মাথায় প্লাস, ওর সাথে কে যাবে? OH-। তাহলে দেখ একখানা বন্ডকে ভাঙলে এর মাথায় লাগবে হচ্ছে OH-, ওর মাথায় লাগবে H+। 3খানার জন্য আমাকে এরকম খেলতে হবে। তাহলে চল প্রোডাক্টগুলো আঁকি। একখানা প্রোডাক্ট আমি কী পাচ্ছি দেখ, নাইট্রোজেনের সাথে 3খানা হাইড্রোজেন লাগবে, আমি প্রোডাক্ট পেলাম কি বলতে? এটা NH3। অন্য প্রোডাক্টটা আমার কী হবে? আমি তো একটা সিগমা দুখানা পাই, সবই ভেঙে দেবো কমপ্লিট মানে। অন্য প্রোডাক্টটা আমার কী হবে? চল ভাই একই কার্বনে কটা এসে লাগছে? OH, 3খানা OH। তুই আমাকে বল এটা কি ইনভার্সনে বসে থাকবে?
একই কার্বনে তিনখানা OH কীরকম বসে থাকবে? তাহলে বল কী হবে, বেরিয়ে যাবে আর কী হবে বলতো প্রোডাক্ট? এটা কিন্তু তোর স্ট্রাকচার রাখলে হবে না, এটা তুই খাতার মধ্যে আঁকবি না, তুই ফাইনাল প্রোডাক্ট আঁকবি। তাহলে বল বেরিয়ে গেলে কী হবে? ওয়াটার বার করে মনে মনে ফর্ম করেছিস কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এখান থেকে অক্সিজেন থেকে হাইড্রোজেন, পাশের কার্বন থেকে OH বার করলাম, দুজনের একটা করে হাত ফাঁকা, তার মানে কী হলো বলতো R3 ডবল বন্ড OH, তার মানে আমি পেলাম কি কার্বক্সিলিক অ্যাসিড। এটাই আমি তুই বহুদিন আগে পড়েছিলাম। সায়ানাইডের কমপ্লিট হাইড্রোলাইসিস আমার কী ফর্ম হয়? কার্বক্সিলিক অ্যাসিড প্লাস অ্যামোনিয়া। এটা আমি তো এখন নতুন জানলাম, ঠিক আছে, খাতা মধ্যে এঁকে রাখলি। তাহলে কমপ্লিট হাইড্রোলাইসিস করলাম, কী কী ফর্ম হলো? কার্বক্সিলিক অ্যাসিড প্লাস অ্যামোনিয়া। ক্লিয়ার, বোঝা গেছে? সায়ানাইডের কমপ্লিট হাইড্রোলাইসিস কী কী ফর্ম হলো? কার্বক্সিলিক অ্যাসিড প্লাস অ্যামোনিয়া। ওকে? হ্যাঁ ভাই, ওকে। হয়ে গেছে সবার? চল, হয়ে গেছে। 2 নম্বর হেডিং দেয় এর মধ্যেই, এবার তুই আঁকবি। 2 নম্বর হেডিং দিয়ে কর পার্শিয়াল হাইড্রোলাইসিস করে। এবার তুই ঠান্ডা মাথায় ভেবেচিন্তে আমাকে কর, প্রোডাক্ট দেখাবি, তুই দেখাবি। 2 নম্বর হচ্ছে পার্শিয়াল, আমি দেখবো প্রত্যেকের খাতায়। পার্শিয়াল হাইড্রোলাইসিস, পার্শিয়াল মানে কি ভাঙবে? সিগমাটা ভাঙবে না, পাইগুলো ভাঙবে, ঠিক আছে? এবার ভেঙে তুই প্রোডাক্টটা কে আমাকে খাতায় দেখাবি, আমি দেখি প্রত্যেকের খাতায়। কোনটা? তুই কোশ্চেনে বলে দেবে পার্শিয়াল, ফর্ম করতে হবেই, এরকম সিচুয়েশন আসবে। যদি আসে পার্শিয়াল লিখবো, আজ অব্দি আসেনি এরকম সিচুয়েশন, এই বছরও আসতে পারে। ভেরিফাইং যদি লিখিস না নাকি ঠিক আছে, তাহলে বন্ধ করে রাখ। ঠিক আছে, নিয়ে রাখ। এটা কি হলো ভাই? ভাব আগেরটা এখানে সবাই বুঝেছিল, তাহলে আগের বোঝাতেই এইটা সবাই করবে। হয়নি, ভাবতে থাক, তো আগেরটাই করে দিচ্ছিস। ঠিক আছে, খাতা বন্ধ হয়ে যাবে, চেষ্টা করো, খাতা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, বাকিতে হয়নি, হয়নি।
ফাইনাল বাকিটা কারো ঠিক আছে বন্ধ করে থাকা হচ্ছে না বাকিটা হচ্ছে না সুন্দর দুশ্মন চেষ্টা সূচনা আগেরটা বুঝতে পেরেছিলি আমি এখন করবো না এটা আমি তোদের খাতায় দেখবো এটার সাথে কেমিস্ট্রি বুঝি নেওয়ার কোনো সম্পর্ক নেই আগেরটা কি বুঝতে পেরেছিলি আগেরটা যেটা করেছিলাম কি বুঝতে পেরেছিলি আগেরটা করার সময় কি বলেছিলাম এটা না বললে আজকের ক্লাস এখানেই শেষ স্যার ডাউট ছিল পার্শিয়াল যেটা আছে ওটা যে পার্শিয়াল কমপ্লিট কি করে ওটা আটকাও হয় বুঝবো কি করে একই তো টাইমের উপর ডিপেন্ড করবে মানে বেশি পয়েন্ট এসে গেছে কি কমপ্লিট হয়ে যাবে কম দিলে টাইমের উপর এটা ডিপেন্ড ওটা কতক্ষণ রিঅ্যাকশন আমি চালাচ্ছি কারণ কমপ্লিটও তো আমার ওটা ফর্ম করেই ওখান থেকে ওখানে যাবে মেকানিক্যাল যদি কমপ্লিট আমার এখান থেকেই ওখানে যাবে স্টেপ বাই স্টেপ হবে তো রিঅ্যাকশন গুলো টাইমের উপর ডিপেন্ড করবে আগে রিঅ্যাকশন যখন করলে মানে কি বুঝলি বলতো আরে কিছু তো বল ঠিক আছে কিছু বলবি না চুপ থাক আমিও চুপ থাকি বাকিরাও চুপ থাকুক 9:30 বেজে যাবে এই বেসে পড়া কম হবে হবে আগেরটা তো বোর্ডে লেখা আছে এবার তো বললাম পার্সিয়াল করার সময় কি করতে হবে বলে দিয়েছি পার্সিয়াল করার সময় কি করতে হবে বললাম যারা যারা করেনি তাদেরকে বলছি পার্সিয়াল করার সময় কি করতে হবে বলেছি কি করতে হবে বলেছি পার্সিয়াল করার সময় কি করতে হবে বলেছি যারা পড়িসনি তারা বল আরে বল ভাই লজ্জা পাচ্ছিস কিসে নতুন বিয়ে করেছিস নতুন বর না নতুন বউ কোনটা নতুন বিয়ে হয়েছে নাকি যে লজ্জা পাচ্ছিস যখন বললো তখন শুনিসনি তো শুনিসনি কেন তখন বাকিরা তো শুনেছে বাকিদের 4 জনকে জিজ্ঞেস কর কি করতে হবে জ্যোতিষমান পার্সিয়ালের সময় কি বললাম স্যার পাইটা বার হয়েছিল তা ভেঙেছিস সেটা আরে কি করছিস এতক্ষণ টাইম লাগার কথা নয় এটা সবাই চুপ আমিও চুপ আমি চুপই থাকবো এটা হয়নি ভাই এটা হয়নি এরপরে এখনো 50 মিনিটের পড়ানো বাকি আছে 50 মিনিট পড়াবো কিন্তু যারা চুপ আছে তাদের জন্য কিন্তু বাকিরা বাড়ি যেতে দেরি হবে তাদের তো দেরি হবেই বাকিদের তারা চুপ থাকলে থাকবে
চল টাইম এরকম এগিয়ে যেতে থাকবে, আমরাও চুপচাপ থাকবো এরকম, সবাই চুপ থাকবে, তুই চুপ থাকবি। আমি বলবো আগের ক্লাসের ভিডিও থেকে তাহলে দেখে নিতে বাকি ক্লাসটা, তাই বলবো কিন্তু আমি, তাই কিন্তু আমি বলবো। যার বাড়ি যাওয়ার তারা থাকবে তারা চলে যাবে। আরে ভাই সবই তো বলে দিলাম, তারপরেও যদি আমি কি বললাম বলতো, পার্শিয়ালে কি করতে হবে, কি বলেছি বল আমাকে, পার্শিয়ালে কি করতে হবে, কথা বল কথা বল, কথা বলতে পারিস, এই 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 বাউন্ডারি থেকে বেরিয়েই তোর মুখে কথার এখানে ফুলঝুরি উঠবে, ঠিক আছে আমি জানি তুই কথা বলতে ভালো করেই পারিস। এই বাউন্ডারিটাই হচ্ছে লক্ষণ রেখা, এখান থেকে বেরিয়ে গেলে তোর মুখে কথার ফুলঝুরি আসবে, তোকে বন্ধুদের মাঝখানে ফেলে দিলে তোর মুখ থেকে সমস্ত রকমের কথা বেরোবে, তাহলে এখানেও কথা বেরোবে তোর মুখ থেকে। আমি কি বলেছি, এটা পার্শিয়াল মানে কি করতে হবে, কি করতে হবে, সিগমা বন্ডগুলো ভাঙবে। সিগমার পাইয়ের মধ্যে কে স্ট্রং হয় বলতো, সিগমা বন্ড না পাই বন্ড? ও তো তাও বলছে, বাকিরা তো সেটা এনজয় করছে। সিগমার পাইয়ের মধ্যে কোনটা স্ট্রং হয়, সিগমা বন্ড স্ট্রং হয়, তাহলে ভাঙবে কোনটা সবার ফার্স্টে? যে স্ট্রং হবে সে ভাঙবে নাকি যে উইক হবে সে ভাঙবে? তোর কমন সেন্স কি বলে? তাহলে কোন বন্ডটা ভাঙবে? পাই বন্ডটা ভাঙবো, কিন্তু ভেঙে আমি কি করব, ভেঙে করবোটা কি? আরে ভাই একটা বন্ড যদি ভাঙে তো ভাই এটা বুঝতে এত কিসের টাইম লাগছে আমি জানি না। তিনখানা বন্ড আছে, দুখানা পাই ভাঙবে, একটা বন্ড ভাঙলে নাইট্রোজেনের সাথে কাকে লাগাবো? একটা না, একটা পাই বন্ড যদি আমি ভাঙি নাইট্রোজেনের সাথে কাকে লাগাবো? আচ্ছা চল ভাই এত কিছু ছেড়ে দে, খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। তিনখানার মধ্যে দুখানা বন্ড ভাঙবে, আগের বার তিনটে ভেঙেছিলাম বলে তিনখানা এরকম কাপেল নিয়ে এসেছি, এবার দুখানা ভাঙবো বলে দুখানা কাপেল আনলাম। এত অবধি ক্লিয়ার কি, বুঝতে পারলি এত অবধি, নাকি তাতেও কষ্ট হচ্ছে? বাদ দে, আমি বলবো না, ছাড়, হয়নি, ছাড় বাদ দে, পরে রিয়াকশন লেখ। কোনো রেসপন্স নেই, মানে ভয়ঙ্কর, আমি কি বলবো আমি জানি না, আমারও ধৈর্যের একটা লিমিট আছে। পরে রিয়াকশন লেখ, 5 নাম্বার রিয়াকশন লেখ, রিয়াকশন লেখ, পরপর মুখস্থ কর, করে বাড়ি চলে যা, দরকার নেই এত 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 করার দরকার নেই। 5 নাম্বার রিয়াকশন লেখ বাই হাইড্রোলাইসিস অফ এস্টার, নাহলে ক্লাস আজকে বন্ধ করেছি, বাকি কোশ্চেনগুলো আমি পাঠিয়ে দেবো, ওরকম যেরকম পাঠাই গ্রুপে, বাড়িতে মুখস্থ করবি, অর্গ্যানিক মুখস্থ করে করে চলে যাবি। বাই হাইড্রোলাইসিস অফ এস্টার, বাই হাইড্রোলাইসিস অফ এস্টার, ব্র্যাকেটে লেখ রিভার্সাল অফ এস্টারিফিকেশন রিয়াকশন, রিভার্সাল অফ এস্টারিফিকেশন রিয়াকশন, রিভার্সাল অফ এস্টারিফিকেশন রিয়াকশন। এস্টারিফিকেশন রিয়াকশন আমার তো অলরেডি পড়া আছে, এটা কী হবে আমার উল্টোটা করবো। এস্টারিফিকেশন রিয়াকশন আমি মানে কি করতাম, এস্টারিফিকেশন রিয়াকশন আমি করতাম হচ্ছে, আমার কাছে ছিল হচ্ছে এখানে অ্যাসিড, ছিল হচ্ছে আমার কাছে এখানে অ্যালকোহল, এদের আমি রিয়াকশান করতাম, আমি করে এখানে পেতাম কি, আমি আর কোনো কোশ্চেন জিজ্ঞেস করবো না, অ্যাসিড থেকে আমার বেরিয়ে যেত OH, অ্যালকোহল থেকে বেরোতো H, আমি এখান থেকে পেতাম হচ্ছে এই ধরনের এস্টার মলিকুল, আর সি ডবল বন্ড, এই কার্বনের সাথে লাগতো অক্সিজেন, এর সাথে আমার লেগে যেত R প্রাইম, প্লাস আমি সাইড প্রোডাক্ট কাকে পেতাম H2O। এই যে রিয়াকশনটা আমি তুই পড়েছিলাম অ্যালকোহল ফেনলিথারের চ্যাপ্টারে, এটা ছিল হচ্ছে আমার এস্টারিফিকেশন রিয়াকশন, কোথা থেকে কে বেরোতে জানা আছে। এরপর আমি তুই ডিফারেন্ট জিনিসপত্র বানিয়েছিলাম, মিথাইল স্যালিসাইলেট, তারপরে অয়েল অফ উইন্টারগ্রিন, আয়োডেক্স, সব বলেছিলাম, আয়োডেক্সের স্মেল কার কী হয় এই জিনিসটা আমি তুই দেখেছিলাম। বেসিক্যালি এই রিয়াকশনটা যেটা আমি প্রোডাক্ট পেয়েছি এস্টার, তাহলে আমি ভাবতে পারি এস্টারের মধ্যে আমি যদি ওয়াটার অ্যাড করি তাহলে আমার উল্টো রিয়াকশানটা হবে। তার মানে এই যে রিয়াকশানটা এস্টারিফিকেশন, এটা হচ্ছে একটা রিভার্সেবল রিয়াকশান, যার মধ্যে আমি তুই এর আগে দেখেছিলাম নিচের পার্টটা, এখন আমি দেখছি উল্টো দিকের রাস্তাটা। তার মানে ভাই আমার রিয়াকশানটা কার প্রেজেন্সে হতো, H+ এর প্রেজেন্সে আমার কী হতো, ওয়াটার আমার এখানে ফর্ম হতো। তাহলে আমি যদি উল্টোটা করি, তার মানে কি আমি যদি এস্টারের মধ্যে দিই হচ্ছে ভাই H3O+, আমার হবে হচ্ছে ভেঙে গিয়ে অ্যালকোহল প্লাস অ্যাসিড। এই রিয়াকশানটা বোর্ড এক্সামে এসছে, তাহলে এই রিয়াকশানটা যদি পড়ার ইচ্ছা হয় পড়বি, না পড়লে পড়তে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার এস্টারিফিকেশন রিয়াকশানের উল্টো।
স্টারিফিকেশন রিয়াকশন উল্টোকে আমি কি বলবো, ওয়াটার আমি অ্যাড করছি, H3O প্লাস মানে আমার H প্লাস ও H মাইনাস অ্যাড হবে, তাহলে আমি এটা কি বলবো, হাইড্রোলাইসিস অফ এস্টার। এই রিয়াকশনটার নাম কি, এস্টার হাইড্রোলাইসিস। এস্টার হাইড্রোলাইসিস অনেক রকম মেকানিজমের থ্রুতে হয়, অ্যাসিড ক্যাটালাইজড, বেস ক্যাটালাইজড। আমার তো সিলেবাসে কোনো মেকানিজমই নেই, আমার এস্টারিফিকেশনের মেকানিজম ছিল, যেটা আমি তোকে পাঠিয়েছিলাম, তুই প্র্যাকটিস করছিস বাড়িতে, এস্টারিফিকেশন রিয়াকশন। এস্টার হাইড্রোলাইসিসের কোনো মেকানিজম আমার তো সিলেবাসের মধ্যে নেই। অনেক রকম মেকানিজম হয়, AAC1 BAC1 AAC2 BAC2, ওগুলো হাই লেভেলে আছে, জেইতে বা নিটে আছে, ঠিক আছে, বোর্ড এক্সামের মধ্যে নেই। তাহলে তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে কি, দেখ আমি অলরেডি জানি, তোকে জিজ্ঞেস করবে হচ্ছে এরকম একটা এস্টার দিয়ে দেবে, বলবে এর মধ্যে তুই হাইড্রোলাইসিস করলি, প্রোডাক্টগুলো কী কী হবে আঁকতে হবে। এই বছরই CBSE বা ISC কোথাও একটা এসেছিল কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের পার্টে, স্বাভাবিকভাবেই প্রোডাক্ট লেখার টেকনিক কি, দেখ আমি অলরেডি জানি ভাই, অ্যালকোহল আর অ্যাসিড কোথা থেকে কে বেরিয়েছিল, অ্যালকোহল থেকে H বেরিয়েছিল, অ্যাসিড থেকে বেরিয়েছিল OH, আমার ফর্ম হয়েছিল হচ্ছে আমার এস্টার। তাহলে ভাই আমার কী ফর্ম হয়েছে, এটা এস্টার ফর্ম হয়েছে। আমি তোকে বলি উল্টোটা করতে, তাহলে কীভাবে করবো, উল্টোটা দেখ আমি করতে পারি হচ্ছে এরকম, দেখতে পাচ্ছি এই যে মলিকুলটা আমার কাছে এস্টারটা দেওয়া আছে, তার মধ্যে OR প্রাইম পার্টটা, OR প্রাইম পার্টটা হচ্ছে আমার অ্যালকোহলের পার্ট, আর RC ডবল বন্ড হচ্ছে আমার অ্যাসিডের পার্ট। তাহলে এখান থেকে আমি ভেঙে ভাই করেসপন্ডিং দুখানা মলিকুল বানিয়ে ফেলতে পারবো। এইভাবে আমি চাইলে করতে পারি, চাইলে আমি আরেকভাবে করতে পারি। কীভাবে করতে পারি, কার্বন অক্সিজেন প্লাস মাইনাস খেলবো। কার্বন আর অক্সিজেনের মধ্যে কার্বনের মাথায় হচ্ছে আমার প্লাস চার্জ, অক্সিজেনের মাথায় হচ্ছে মাইনাস চার্জ। H3O প্লাস আমি দিচ্ছি, তাহলে H3O প্লাস মানে OH মাইনাস আর H প্লাস, তাহলে এর সাথে গেল কি আমার ভাই OH মাইনাস, এর সাথে গেল হচ্ছে আমার H প্লাস। তাহলে এখান থেকে মাঝখান থেকে কেটে দেবো, দেখ দিলেও আমি এটা করতে পারি। তাহলে কী পেলাম, RC⋯H প্লাস R প্রাইম OH। তাহলে এই হচ্ছে আমার এস্টার হাইড্রোলাইসিস রিয়াকশন, এস্টারের হাইড্রোলাইসিস। কোশ্চেন লেখ, ড্র স্ট্রাকচার when methyl salicylate, draw structure when methyl salicylate is treated with water, draw structure when methyl salicylate is treated with water in presence of